আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁটা চামচের সাহায্যে কিভাবে আমি মাছগুলো থেকে আঁশগুলো ছাড়িয়ে নেব। পুঁটি মাছ থেকে শুরু করে এখানে বাটা মাছ, তেলাপিয়া মাছ, সবগুলো মাছের একে একে আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এভাবে করে আপনারা মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারেন। যারা এখনও পর্যন্ত এই ছোট্ট পেজটা ফলো করেননি, অনুরোধ করছি পেজটা ফলো করে পাশে থাকার জন্য। আপনাদের সকলের ভালোবাসা একান্তভাবে কামনা করছি। তো এখানে দেখুন কয়েক সেকেন্ডের ভেতরেই আমি বাটা মাছের আঁশটা পরিষ্কার করে নিলাম। তারপরে পাখনাগুলো কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। আগে আমি মাছের সবগুলো আঁশগুলো ছাড়িয়ে তারপরে কাজটা করে নেব। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আমি একে একে মাছগুলোর আঁশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটু সময় লাগছে, তবে খুব বেশি সময় লাগবে না। আপনাদের বটিতে কাজ করার সময় অনেক সময় কিন্তু আমাদের হাতে লেগে আমরা ব্যথা পাই বা কেটে যাই। তো এভাবে করে যদি আপনারা মাছটা পরিষ্কার করে নিন মাছের আঁশগুলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এখন আমি এখানে বেশ কয়েকটা মাছ একই সঙ্গে কুলোর উপরে নিয়ে নিয়েছি, যাতে আঁশগুলো নিচে না পড়ে নোংরা হয়ে যায়। এখন একটা কুলোর উপরে নিয়ে একে একে আমি মাছগুলো এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু মাছের আঁশগুলো উঠে যাচ্ছে, এবং এই কাজটা পুরোটাই আমি আপনাদের সামনেই দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু একটু স্কিপ না করে কাজের পাশাপাশি আমি ভয়েসটা দিয়ে নিলাম। তো একটা একটা করে মাছ আমি আঁশ উঠিয়ে রেখে দিচ্ছি। পরবর্তীতে আমি পাখনাগুলো কেটে নিব, কারণ তেলাপিয়া মাছের পাখনাটা বেশ শক্তই হয়। এটা কিন্তু বটি দিয়ে ছাড়া বা কেঁচি দিয়ে কাটতে হবে। আপনারা যদি কেঁচি দিয়ে কাটতে পারেন তাহলে কেটে নেবেন, আর যারা পারেন না বটির সাহায্যে কাজটা করবেন, তবে হাতে একটা কাপড় নিয়ে নেবেন। তাহলে কিন্তু এই যে শক্ত কাটাগুলো, এটা কিন্তু আপনার হাতে আর লাগবে না। তো এখানে দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু বেশ কয়েকটা মাছ পরিষ্কার করে নিয়েছি আমি। তো এখন পরিষ্কার করার পরে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। দেখুন মাছের গাগুলো কিন্তু চকচক করছে। কাঁটা চামচের সাহায্যে কিন্তু পুরো কাজটা করে নিলাম। এখন আমি মাছগুলো ধুয়ে নেব, এবং বেশি সময় পানির ভেতরে হাতটা রাখার কারণে আঙুলগুলো কুপসে গেছে। তবে সমস্যা নেই, একটু সরিষার তেল দিয়ে ডলা দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে এসে গেছে। দেখুন এখানে কিন্তু তেল জলটা বের হতে শুরু হয়েছে, এবং যে পানিটা দিয়েছিলাম এখানে রান্না চলছে, ঠিক আছে। তো আপনারা মাছ চচ্চড়ি কিভাবে করতে হয়, আমি কিভাবে করি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব খুব তাড়াতাড়ি। এখানে আমি আরো সঙ্গে থাকবেন সবাই, যারা বন্ধ করে শুরু থেকে আমার সঙ্গে ছিলেন। আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। রান্নাটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের রেসিপিটা এখন এখানেই শেষ করছি। সেটা কিন্তু দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।